হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে এখানে এই গরু দিয়ে মারা দেওয়া হচ্ছে ধানগুলো, মাঠ থেকে কেটে এনে গরু দিয়ে মারা দেওয়া হচ্ছে। তারপরে ঘরে এসে এখানে জানি না কে কী বলে, আমাদের গ্রামে এটাকে বেলপুই বলে, টক যে তাকে। তো ওটা দুটোকে নিয়েছিল বন দিয়ে, একটু টক মিষ্টি ছিল, নরম হয়ে গিয়েছিল, ভালোই লাগছিল। তারপরে এখানে এই যে ধান কাটছে, তো এই ধান কাটাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। একটু দূর থেকেই শেয়ার করছি, কারণ এখানে মাঠে জল আছে, তো বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য মাঠে জল ছিল, তো নিচে নামতে পারেনি। তো ওনাদের জন্য চা নিয়ে এসেছিলাম, তাই একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। এই যে বৃষ্টি দিয়ে হয়েছিল, তো পুরো মাঠের ধানগুলো এই পরে গিয়েছে। অনেক ধানও হয়েছিল, কিন্তু ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই জলের মধ্যে কাটতে হচ্ছে। এই ক্ষেতের সিজনে যে এরকম বৃষ্টি হয়েছে, তো সব ধানগুলো মাঠে পড়ে গিয়েছে। এই সামনের মাঠে দেখতে পাচ্ছেন যে সব ধান খাড়া খাড়া আছে, তো এরকমই খাড়া থাকার কথা ছিল, কিন্তু বৃষ্টিতে এই যে মাঠটা, ওটাতে ধান খুব ভালো হয়েছিল, খুব বেশি ধানও হয়েছিল, কিন্তু সেই ধানের বেশি হওয়ার কারণে বৃষ্টিতে ভিজে সব মাঠে পড়ে গিয়েছিল। তো তারপরে একটু এই পুকুরের পাড় দিয়ে হাঁটছিলাম। এখানে একটা কলা গাছ আছে, তো ভাবছিলাম যে ওই কলা গাছটা, কলাগুলো কেটে নেব। কলাগুলো কেটে পরে আমার ছেলের আব্বুকে বললাম যে ওগুলো কেটে দেওয়ার জন্য, তো উনি কেটে দিচ্ছেন। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই পুকুরের পাড়ে অনেকগুলো গাছ আছে, লাউ গাছ, তারপরে বেগুন গাছ, এই পেঁপে গাছ, কলা গাছ, শিম গাছও অনেক গাছ আছে। এই যে কলা, তো ওটা কেটে দেবেন। কলাটা কেটে তারপরে এখান থেকে কলার যে ভিতরে থাকে একটা সাদা নরম নরম তুর বলা হয় ওটাকে, সরি তুর বলছি, আমাদের গ্রামে ওটাকে ডেক বলে। তো ওটা দিয়ে ওটা রান্না করব ভাবছিলাম। এটা গাছ থেকে কেটে নিয়ে নরম থাকতে যখন নরম থাকে তখন ভালো লাগে খেতে। একটু গড়ে থাকলে 1-2 দিন তো একটু খারাপও হয়ে যায়, তাই ভাবছি এখন গাছ থেকে কেটে নিয়েই রান্না করে নেব। এই যে কলার কাঁদিটা, তো অনেকগুলোই কলা হয়েছে, আরও আছে কলা গাছ, অনেকগুলোই কলা খাওয়া হয়ে গিয়েছে আগে। তো এই যে ওটা বের করে নেব গাছ থেকে। বের করে আমি পরে আমার হাজব্যান্ড কাটছিলেন, পরে আমি একটু হেল্প করছিলাম। আর উনি মাঠে ছিলেন, এই ধানের মাঠে, তো ওনাকে ডেকে আনছিলাম। আমি তো একা কাটতে পারবো না, তো পরে বললাম যে একটু আমাকে ওটা কেটে দিয়ে যাও। তো উনি আমাকে মাঠ থেকে এসে কেটে দিচ্ছিলেন। আমাদের তো ব্যাঙ্গালোর থেকে আসার অনেক দিন হয়ে গিয়েছে। মাঝে আমার হাজব্যান্ড গিয়েছিলেন ব্যাঙ্গালোরে, গিয়ে তারপরে উনি আবার এসেছেন। তো আমার শ্বশুরও অসুস্থ, অনেক অসুস্থ, তো ওনাকে নিয়ে বাইরে যাওয়ার কথা আছে চেন্নাইতে, তো সেই জন্য আমার হাজব্যান্ড ওনাকে নিয়ে চেন্নাইতে যাবেন ডাক্তার দেখানোর জন্য। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি খুবই অসুস্থ, তো সবাই দোয়া করবেন ওনার জন্য। আর এই যে এই নরম এই যে নরম নরম বলেছিলাম যে ডেক, তো এই যে বের করে নিয়েছি, তো ওটাও রান্না করব আজকে। এটা নিয়ে আমি চলে যাচ্ছি। এই যে আমাদের ক্ষেত, আলু, তারপরে এই সর্ষে পাতা, অনেকগুলো গাছ হয়েছে এখানে। অনেকগুলো ধানও কেটে এনে রেখেছেন।
এই একটা ছাগলও হাঁটছে মাঠের মধ্যে। মাঠ বলতে এখানে ধান শুকানো, তারপরে এই যে ধানের মাড়া দেওয়া সবগুলোই হয়। এই তো এই পুরো সাইডটাই মাঠ, দেখতে খুবই সুন্দর লাগে মাঠগুলো দেখতে। এই যে অনেকগুলো ধানও কেটে এনে রাখা হয়েছে। তারপরে ঘরে গিয়ে একটু ওনাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছে। তো এখানে আটা ময়দা সব কিছু মিশিয়ে মশলা, পেঁয়াজ, রসুন, আদা সবগুলো পেস্ট করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু দিয়ে, তো তারপরে ধনে পাতা, পেঁয়াজের পাতা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছে। এই যে এরকম পাতলা পাতলা করে রুটির মতন বানিয়ে নিয়েছে, আর সঙ্গে লাল চা বানিয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।